একটি তামাক ফ্যাক্টরির সামনে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনাটি মাথাভাঙ্গা শহর সংলগ্ন পঞ্চানন মোড়ের কাছে 22-20 হাই স্কুলের ঠিক উল্টো পাশে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। জানা গেছে 22-20 হাই স্কুলের উল্টো পাশেই প্রায় 15 বছর আগে তামাক রাখার একটি গোডাউন তৈরি করা হয়। সেই সময় এলাকাবাসীদের জানানো হয়েছিল শুধুমাত্র তামাক মজুত করে রাখা হবে সেই গোডাউনে। তবে এলাকাবাসীর অভিযোগ, তামাক মজুত রাখার কথা বলা হলেও গোডাউনে তৈরির কয়েক বছর পর থেকেই সেখানে তামাক গুঁড়ো করার প্রক্রিয়া চালাচ্ছে মালিক কর্তৃপক্ষ। তামাক গুঁড়ো করার ফলে এলাকাবাসীরা বাড়িতে থাকতে পারছেন না। তামাকের গুঁড়ো দিয়ে বাড়িঘর ভর্তি হয়ে যাচ্ছে, এমনকি শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রাস্তা দিয়ে চলাচল করলেও চোখ জ্বালা করে, এমনকি পাশে থাকা স্কুলে পড়ুয়ারাও আসছে না তামাকের গুঁড়ো বাতাসে ভেসে আসার ফলে। এই বিষয়ে গ্রামবাসীরা লিখিতভাবে মহকুমা শাসক, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জানিয়েছেন। এই সমস্যা সমাধান না হলে পরবর্তীতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এখন তামাক গুঁড়া করা হয়তো কিছুদিন ধরে, এখন আরো বাড়ছে তামাক গুঁড়াটা, ম্যাক্সিমাম করে। এখন আগে হয়তো 1-2 ঘন্টা চালাতো মেশিন, এখন সবসময় মেশিন চালায়, সারাদিন মেশিন চালায়। তামাক গুঁড়োটা ম্যাক্সিমাম হয়। আর হচ্ছে পিছনটা অনেক বাড়াইছে আরো, এখানে পিছন দিয়ে বাড়ির পাশে জমি নিচ্ছে পিছনটা, ওদিকে সামনেটা যতটা দেখা যাচ্ছে পিছনটা তা না, কিন্তু পিছনটা অনেকটা পিছনে। এখন আমাদের বাড়ির পাশে অব্দি চলে গেছে ওই দিকটা। ওখানে তামাকগুলো গুঁড়ো করে। আর হচ্ছে তামাকগুলো মাঠ আছে একটা পিছনে, মাঠটাতে শুকিয়ে দিয়ে দেয়। শুকানো দেওয়ার পরে ওখানে একটা এদের আছে যে ট্র্যাক্টর আছে, ট্র্যাক্টর ডোজার মেশিন দিয়ে এভাবে যখন ঘুরায় না, তখন থাকা যায় না, আশপাশ দরজা জানলা বন্ধ করে দিয়ে থাকতে হয়, এই অবস্থা হয়। গুঁড়ো করার ফলে কি সমস্যা? ঘরের বাইরে বের হলে গুঁড়ো করার ফলে ওদিক দিয়ে উড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে চোখে যে তামাকের গুঁড়োগুলো উড়ে যাচ্ছে, ধুলোগুলো, এগুলো। আমাদের এই সমস্যাটা নিশ্চয়ই নিতে পারি না সঠিক মতো। কতগুলো পরিবার আছে এখানে যে সমস্যা? নাই করতে আমাদের 60-70টা পরিবার আছে এখানে। আমরা স্কুল আছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যাতে তামাকটা গুঁড়ো না হয় এখানে। উনি তামাক রাখি, তামাক গুঁড়োটা না হয়। গুঁড়ো হলে আমরা আন্দোলন চালিয়ে যাই। আমার নাম বাবু হোসেন। বিষয়টা হচ্ছে, এখানে প্রায় 15 বছর থেকে আমাদের এখানে মানে ফ্যাক্টরি আছে, তামাক গুঁড়ো করার ফ্যাক্টরি। তা এটা প্রায় 15 বছর হয়ে গেল। সেটা মাথাভাঙ্গা লাগোয়া, পঞ্চানন মনের লাগোয়া হচ্ছে 22-20 হাই স্কুলের পাশেই। সামনে একটা স্কুল আছে, প্রায় ঘনবসতি বাড়ি। সেখানে হচ্ছে প্রায় প্রথম বছর ওরা কি করছে, যখন এনওসি পরে শুনলাম আর কি, আমরা শুনতে পেলাম এনওসি নেবে। এনওসির ক্ষেত্রে ওরা কি করলো, সাদা কাগজে সবার সই, পাড়া সবার কাছে সই নিয়েছে। সেই সাদা কাগজের মধ্যে ওরা বলছিল যে শুধু তামাক রাখবে, একটা গোডাউন করবে। তা আমরা গ্রামবাসী ভাবছিলাম যে তামাক এখানে রাখা যাবে, ঠিক আছে, কিন্তু শহরের মধ্যেও না তামাক ফ্যাক্টরি আছে, সেটা কোনো ফ্যাক্টর নয়। কিন্তু প্রথম ওরা মেশিন সব কিছু করলো, করার পর পরবর্তীতে দেখা গেল 2-3 বছর ওরা কোনো রকম তামাক ভাঙানো কাজ করে নাই, শুধু তামাকটাই রেখেছিল। এর পরবর্তীতে দেখা যায় 2-3 বছর পরে ওরা বড় বড় মেশিন বসাচ্ছে, মেশিন বসায় ওরা তামাক গুঁড়া করা শুরু করেছে। তার পরবর্তীতে আমরা কি করলাম, যখন আমরা গ্রামবাসী তামাক গন্ধে থাকতে পারি না, প্রত্যেকজনের শ্বাসকষ্ট শুরু হলো, এক একজনের যক্ষা, বিভিন্ন প্রকার রোগ, সেটা প্রমাণপত্র আমার আছে। আমি নিজেই একজন রোগী, শ্বাসকষ্টের পেশেন্ট। আমার প্রচণ্ডভাবে সকালবেলা অসুবিধা হয়, আমি কথা বলছি টেনে টেনে, এমনকি আজকেও 1-2 জন হসপিটালে গেছে, এটারও প্রমাণ আছে আমাদের কাছে। সেটা বাচ্চাদের তো অবস্থা খুবই খারাপ। পরবর্তীতে আমরা কি করছি, তখন উনি যখন 2-3 বছর ভাঙালো, তারপর আমাদের এই অসুবিধার পরবর্তীতে আমরা কি করলাম, মানে ওনার নামে কিছু কমপ্লেন দেওয়া ছিল, এসডিও, বিডিও, সবাইকে আমরা কমপ্লেন দিয়েছিলাম। সেটা রিসিভ করে এখন খুঁজে পাচ্ছি না, সেটা 8-9 বছর বা 10 বছর পূর্বে সেটা রিসিভ খুঁজে পাচ্ছেন, নাহলে আপনাদের হাতে আমি এখনই তুলে দিতাম। তার পরবর্তীতে ওরা কিছু দেখে আসলো, এসডিও আসলো, হয়তো বিডিও আসলো, দেখে গেছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। এর পরবর্তীতে আমরা এই ইদানিংকালে দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে আবার গ্যাসের আওয়াজ পাচ্ছি, মানে গ্রামে বা পাড়া প্রতিবেশে আমরা থাকতেই পাচ্ছি না। স্কুলে ছোটদের বাচ্চাদের কাশি বমি হচ্ছে। এর পরবর্তীতে আমি কালকে অ্যাপ্লিকেশন এসডিও, বিডিও, তারপর হচ্ছে তোমার সভাপতি, আমরা সবাইকে দিয়েছি, প্লাস সাক্ষাতে আলোচনাও আইসি সাহেব আমাকে জিজ্ঞেস করেছিল। আইসি সাহেবকে সাক্ষাতে আমি নিজেই বলেছি, সব কিছু বলে দিলে যে স্যার এটা যদি আপনারা মানে প্রশাসনিক লেভেলে যদি ব্যবস্থা না নেন, স্যার কিছুদিন পরে আমাদের গ্রামবাসী বা আমরা পাড়া প্রতিবেশী
এসডিওর কাছে বা আপনার কাছে আমরা এটাই অ্যাপ্লাই করব যে আমাদের স্বেচ্ছায় মৃত্যুদান দেওয়া হোক, আর না হয় আমাদের গ্রামবাসী পূর্ণ বাসস্থান দেওয়া হোক। এই বাসস্থানে আমরা বাস করতে পারবো না স্যার, এইটাই রিকোয়েস্ট করে আসছি। এবার আপনাদের কাছেও আমি একটি রিকোয়েস্ট করছি, আপনারা আমাদেরকে সাহায্য করা, আমি হাত জোর করে বলছি, আমাদেরকে সাহায্য করবেন। আপনারাই আমাদের হচ্ছে সমাজের একটা পথ, আপনারাই মানে সঠিক পথটা দেখান। আপনারা যদি আমাদের সাহায্য করেন আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো। আমাদের এখন দাবি হচ্ছে উনি তামাক রাখুক, সেটা আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু তামাক মানে ভাঙানোর যে ফ্যাক্টরি করেছে, মানে যেটা গুঁড়া করে, এই গুঁড়াটা করানোর ক্ষেত্রে চারপাশে ছড়াচ্ছে, বায়ু প্রচণ্ডভাবে বায়ুর মধ্যে দূষণ হচ্ছে। এই দূষণটাকে যাকে কীভাবে প্রতিরোধ করা যায় সেটার ব্যবস্থা করা, আর অবিলম্বে তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে আমাদের এটা ব্যবস্থা নেওয়া হোক। আর মিলটাকে তামাক রাখতে পারবে, কিন্তু তামাক ভাঙানো চলবে না, তামাক বন্ধ করতে হবে অবিলম্বে। যেখানে সুপ্রিম কোর্টে একটা রায় হচ্ছে 21 নম্বর ধারায়, যেখানে বলা হয়েছে যে আইনত প্রকাশ্য মানে দিবালোকে কোথাও ধূমপান করা নিষিদ্ধ, সে জায়গায় এইরকম অবস্থাতে সুপ্রিম কোর্টের রায় হওয়ার ক্ষেত্রেও এখানে প্রকাশ্য চারপাশ দিয়ে ধুলো উঠছে। রাস্তা যাতায়াত করলে এসডিও বিডিও যারা অধিকারী আছে তারা সবাই দেখছে, কিন্তু সেটার ক্ষেত্রে কোনো ব্যবস্থা দেওয়া হচ্ছে না। এটা আমি হাত জোর করে প্রত্যেকজনকে অনুরোধ করছি, এসডিও বিডিও সাহেবকে জানাচ্ছি, সভাপতিকে জানাচ্ছি, এরা যেন আমাদেরকে এটার ব্যাপারে প্রচণ্ডভাবে হেল্প করে। আমার নাম জাহাঙ্গীর আলম।